আজ খুবই মজার একটা পাট শাক দিয়ে বড়া তৈরি করে দেখাবো। দেখতে যেমন সুন্দর এই বড়াগুলি, খেতেও তেমনি মজা, আর বানিয়ে নেওয়া একদমই সহজ। তো আমি এখানে ১ আঁটি পাট শাক আস্ত অবস্থায় ধুয়ে নিয়েছি। এবার মাথাগুলি থেকে ভেঙে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি কিভাবে ভেঙে নিতে হবে। আর আমার যতগুলি লাগবে আমি ততগুলিই ভেঙে নেব। তো দেখুন এভাবে একটু বটা রেখে তারপরে ভেঙে নিতে হবে। তো আমি ১৫-১৬ পিসের মতো ভেঙে নিয়েছি। বড়াটা তৈরি করার জন্য বেসন দিয়ে আর চালের গুঁড়া দিয়ে একটা গুলা রেডি করতে হবে। ১ কাপ নিয়েছি বেসন, 1/2 কাপ দিলাম চালের গুঁড়ি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন, স্বাদমতো লবণ সবকিছুই আমি 1/2 চা চামচ করে দিয়েছি। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে ঘন একটা গুলা তৈরি করে নেবেন। আর গুলাটাকে খুব মিহি করে গুলানোর চেষ্টা করবেন, তাহলে বড়াটা খুবই মচমচে হবে। আর পানিটা একবারে দিবেন না, অল্প অল্প করে দিবেন আর গুলাবেন। গুলাটা খুব মিহি করে গুলিয়ে নেবেন যেন দানা দানা ভাব না থাকে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম বেকিং পাউডার, বেকিং সোডা দিলে এর অর্ধেক দিবেন। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কারো ঘরে যদি বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে সেটা ছাড়াও আপনি ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নাই। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পাট পাতাগুলিকে ভেজে নিতে হবে। এজন্য একটা প্যানে দিয়ে দিলাম অল্প করে একটু তেল, খুব বেশি তেল কিন্তু লাগে না এটাতে, অল্প করে তেল দিলে হয়। এবার পাট পাতাটাকে গুলার ভিতরে এপিট ওপিট করে ভরিয়ে নিতে হবে। তারপর তেলের ভেতর দিয়ে দিতে হবে। আর এমনভাবে ভরাবেন যেন চতুর্দিকে গুলাটা লাগে। তো এভাবেই আমি আরও কিছু দিয়ে দিব। তারপর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে, একদম মুখে স্বাদটা লেগে থাকার মতো। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। খেতে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। বড়াগুলি তেলে দেওয়ার পর যখন একটা সাইড বাদামি কালার হয়ে যাবে, দেখেই বুঝতে পারবেন চতুর্দিকটা একটু বাদামি বাদামি কালার চলে আসবে চতুর্দিক থেকে, তখন উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নেবেন। এই বড়াটা আপনারা বিকালে চায়ের সাথে রাখতে পারেন, আবার গরম গরম ভাত খিচুড়ির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।